আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। সোনামুড়া যৌথ সম্পত্তি দখলের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী জামাইবাবু। ফলনে ভাটা, তবুও চাহিদা তুঙ্গে তেলিয়ামুড়ার বিখ্যাত লিচু বাগান। অল্প সময়ে তৃতীয়বার বাড়ল পেট্রোল ডিজেলের দাম, চাপে সাধারণ মানুষ। কমলপুরে 1.5 কোটি টাকা ইয়াবা সহ যুবক আটক। 12 বছর ধরে নিখোঁজ ছেলের খোঁজ করতে গিয়ে আক্রান্ত বৃদ্ধ পিতা। ইমার্জেন্সি রোগী পৌঁছে ফেরার পথে অ্যাম্বুলেন্সে দা নিয়ে হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক। এখন সংবাদ বিস্তারিত। শ্বশুরবাড়ির যৌথ পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠল এক প্রভাবশালী জামাইবাবুর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সোনামুড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত উদয়পুরের বাসিন্দা অমূল্য দাসের ছেলে সুকান্ত দাস। অভিযোগকারী বাদল দাস জানান, তাদের দাদুর নামের সম্পত্তি এখনো বাবা ও কাকাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ভাগ বাটোয়ারা হয়নি। এরই মধ্যে কাকাতো বোনের জামাই সুকান্ত দাস জোর করে জমি দখল করে সেখানে বেড়া দিয়ে দেন বলে অভিযোগ। শুধু তাই নয়, পরিবারের বাড়িতে যাতায়াতের রাস্তা পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে বলেও দাবি পরিবারের সদস্যদের। অভিযোগ, এই বিষয়ে বাধা দিতে গেলেও অভিযুক্ত চড়াও হন এবং পরিবারের সদস্যদের হুমকি দেন। বর্তমানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। তাদের দাবি, বাড়িতে গাড়ি নিয়ে ঢোকাও এখন কার্যত অসম্ভব হয়ে পড়েছে। পরিবারের প্রশ্ন, একজন জামাই হয়ে কিভাবে তিনি যৌথ সম্পত্তির উপর এতটা প্রভাব খাটাচ্ছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরিবারের নিরাপত্তার দাবিতে সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গ্রীষ্মের অন্যতম জনপ্রিয় ফল লিচু, আর এই লিচুর জন্য প্রতি বছরে বিশেষ পরিচিতি পায় তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট উত্তর গোকুলনগর এলাকার বিখ্যাত লিচু বাগান। সুস্বাদু ও রসালো লিচুর টানে দূর দূরান্ত থেকে ভিড় জমান ক্রেতারা। তবে চলতি বছরে ফলন কম হয় কিছুটা হতাশ বিক্রেতারা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পুরনো গাছ হওয়ার কারণে এবছর বাগানে লিচুর ফলন তুলনামূলকভাবে অনেকটাই কম হয়েছে। বাগান দেখভালের সঙ্গে যুক্ত কর্মী ও বিক্রেতাদের দাবি, অন্যান্য বছরের তুলনায় গাছের লিচুর পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম দেখা যাচ্ছে। শনিবার উত্তর গোকুলনগরের লিচু বাগানে গিয়ে দেখা যায়, ফলন কম হলেও বাজারে লিচুর চাহিদা যথেষ্ট রয়েছে। বর্তমানে প্রতি 100টি লিচু 80 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ফলন কম থাকায় বিক্রি করে আশানুরূপ লাভ হচ্ছে না বলে জানান বিক্রেতারা। বাগান সংশ্লিষ্টদের মতে, পুরনো গাছের সঠিক পরিচর্যা এবং নতুন গাছ রোপণের উদ্যোগ না নিলে আগামী দিনে ফলন আরো কমে যেতে পারে। এতে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দা ও লিচু ব্যবসায়ীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কিরকম ফলন তো বেশি ভালো না, অনেকটা গাছ ধরই না, মানে গাছে লিচু ধরে না, গাছের কম ধরে আর কি, এক সাইড ধরলে এক সাইডে ধরে না। তো এবছর আপনি মানে কয়টা গাছ নিছেন অকশনে? এটা ওখানে এটা লই আমি 8টা গাছ লইছি। 8টা। কিরকম এবার ফলন ভালো না, একদম ফলন খারাপ এবার। মূলত এই ফলন কম হওয়ার মূল কারণটা? কিন্তু গাছের বয়স হয়েছে অনেক, আর এটা 1 বছর ড্রপ দিয়ে আর কি বলতে গতবার ভালো হয়েছে, এবার একটু খারাপ হয়েছে, এরকম হচ্ছে। গাছেরও বয়স হয়েছে, প্রচুর বয়স হয়েছে, কারণে ফলন কম হচ্ছে। এবছর মানে টোটাল এখানে কতগুলা গাছ আছে লিচু গাছ? প্রায় 600 গাছের মতো। 400 গাছ। জ্বালানির বাজারে আবারও ধাক্কা খেল সাধারণ মানুষ। অল্প কয়েকদিনের মধ্যে তৃতীয়বারের মতো বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। নতুন মূল্যবৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, পেট্রোলের দাম লিটার প্রতি 87 পয়সা এবং ডিজেলের দাম 88 পয়সা বৃদ্ধি করা হয়েছে। বারবার জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহন ব্যবসায়ীরাও। বিশেষজ্ঞদের মতে, জ্বালানির দাম বাড়লে তার প্রভাব সরাসরি পড়ে পরিবহন খরচের উপর। ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও বাড়ার সম্ভাবনা থাকে। এদিকে অল্প সময়ের ব্যবধানে 3বার মূল্যবৃদ্ধিতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পেট্রোল দাম বর্তমান রেট হচ্ছে মধ্যে হচ্ছে 102 টাকা 29 পয়সা, আর ডিজেল 90 টাকা 20 পয়সা। পেট্রোলটা 3বার বাড়ছে এই পর্যন্ত। 15 তারিখ বাড়ছে একবার, 19 তারিখ হচ্ছে, আর 22 তারিখ মধ্যরাত থেকে। কমলপুর
থানার পুলিশের বড়সড় সাফল্য। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে 208 নং জাতীয় সড়কের দুর্গাচৌমুহনী নাকা পয়েন্টে পুলিশ খবর পায় যে কুমারঘাট দিক থেকে আসা একটি মারুতি ব্রেজা গাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী নিয়ে আসা হচ্ছে। খবর পেয়ে কমলপুর থানার পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়ি থেকে প্রায় 50,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1,50,00,000 টাকা বলে জানিয়েছে পুলিশ। ঘটনার খবর পেয়ে এসডিপিও সমুদ্র দেববর্মা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ গাড়ির চালককে আটক করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কমলপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গতকাল মধ্যরাত্রে আমাদের কমলপুর থানা আন্ডার কমলপুর সাব ডিভিশনের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে এবং সেই ইনফরমেশনের ভিত্তিতে আমাদের কমলপুর থানা একটি রেড করে আর একটি গাড়িকে আটক করে। ওই গাড়ির থেকে টোটাল 50,000 ইয়াবা ট্যাবলেটস, যার বাজার মূল্য অ্যাপ্রক্সিমেটলি 1.25 CR এর মতো হবে, কোটি টাকা। হ্যাঁ, কোটি টাকা উদ্ধার করে এবং একজন আসামিকেও আটক করতে সক্ষম হয়। নিখোঁজ ছেলের খোঁজ করতে গিয়ে আক্রান্ত হলেন এক বৃদ্ধ পিতা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। অভিযোগ উঠেছে স্থানীয় এক টিএসআর জওয়ান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় 12 বছর আগে নারায়ণ দেবনাথের ছেলে সজল দেবনাথকে বিদেশে কাজ দেওয়ার নাম করে নিয়ে যান স্থানীয় টিএসআর জওয়ান বিজয় দাস। বিদেশে যাওয়ার পর থেকেই পরিবারের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সজলের। পরিবারের দাবি, 3 বছর আগে সজল রাজ্যে ফিরে এলো, নিজের বাড়িতে না গিয়ে সরাসরি বিজয় দাসের বাড়িতে ওঠেন। সেখানে কিছুদিন থাকার পর তাকে আবারও বিদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর থেকে ছেলের খোঁজে বারবার বিজয় দাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে পরিবার। অভিযোগ, গত 19শে মে ছেলের বিষয়ে জানতে চাইতে গেলে নারায়ণ দেবনাথের উপর চড়াও হন বিজয় দাস ও তার ভাতিজা। তাকে মারধর করে রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কের পাশে ফেলে রেখে যাওয়া হয় বলে অভিযোগ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর দেবনাথ পরিবার বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি পরিবারের। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। নিখোঁজ ছেলে সজল দেবনাথকে খুঁজে বের করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে এবার প্রশাসন ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে অসহায় পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 12 বছর আগে আমার ভাই সজল দেবনাথ কইছে বিদেশ যাইব, আমরা কাছে টাকা চাইছে, আমরা কইছি আমরা কাছে এখন টাকা নাই। তখন কইছে বিজয় দাসে পাঠাইব। বিজয় দাসটা লোকটাকে টিএসআর চাকরি করে। বিজয় দাস বাড়ি কোন জায়গায়? গুড়ান পারে, আমরা পাশের বাড়ি। এরপরে কি হয়েছে? তারপর হে বিদেশ পাঠাইছে। 7 বছর পরে বাড়িতে আইছে। আয়াসিরা 1 মাস তারা বাড়িতে আসলো, আমরা লোকের যোগাযোগ করতে দিছে না। তারা যদি জিজ্ঞেস করতে যায় মারধর করে। 3 বছর আগে একবার এমন বাবুরে মারছে, জিজ্ঞেস করে না, আবার ওখানে জিজ্ঞেস করে না, আবার রাস্তা ফলাইয়া মারছে, রক্তাক্ত অবস্থা করছে। ইমার্জেন্সি রোগীকে আগরতলা জিবিপি হাসপাতালে পৌঁছে ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলো সরকারি অ্যাম্বুলেন্স। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে গন্ডাছড়া অমরপুর সড়কের ব্রু সেটেলমেন্ট ক্যাম্প এলাকায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন গন্ডাছড়া হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক হারিস আলী। জানা গিয়েছে, সরকারি অ্যাম্বুলেন্সে একজন জরুরি রোগীকে আগরতলা পৌঁছে দিয়ে একাই গন্ডাছড়ায় ফিরছিলেন হারিস আলী। রাত আনুমানিক 9:30টার সময় ব্রু সেটেলমেন্ট ক্যাম্প এলাকায় পৌঁছতেই মাঝ রাস্তায় দা হাতে এক দুষ্কৃতী যুবক অ্যাম্বুলেন্সের উপর হামলা চালায়। অভিযোগ, অ্যাম্বুলেন্স ভাঙচুরের পাশাপাশি চালকের উপরও দা দিয়ে আক্রমণের চেষ্টা করা হয়। কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে প্রাণ রক্ষা করেন তিনি। ঘটনার পর গন্ডাছড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অ্যাম্বুলেন্স চালক। পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে। তবে অভিযোগ, ওই একই রাতে আরো কয়েকটি গাড়িতেও হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, গন্ডাছড়া অমরপুর সড়কের এই এলাকায় দীর্ঘদিন ধরেই রাতের বেলায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটছে, কিন্তু ভয়ে অনেকেই থানায় অভিযোগ করতে সাহস পান না। ফলে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েই চলছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি চলাচল করে। তাই একটি সরকারি অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও চরম আতঙ্ক ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি নাম আপনার? আমার নাম হারিস আলী, গন্ডাছড়া সাব ডিভিশন হসপিটালে অ্যাম্বুলেন্স ড্রাইভার। কি হয়েছে ঘটনাটা? আজকে আমি
আগরতলা জিবিতে একটা রেফার নিয়ে দিয়ে আসার সময় কয়টার দিকে? এখন কটা বাজে, আধা ঘন্টা আগে, প্রায় 9টার দিকে এই বাবুশাহী শরণার্থীকে পাড়ার কাছে আসার পরে ওইখানে একটা ছেলে আমাকে দাওয়া করে। এতে আমি একটু গাড়িটা সাইড করে দাঁড়ানোর পরে আমাকে কোপ দিতে আসে। পরে আমি গাড়িটা নিয়ে সাথে সাথে কোনো মতো পালিয়ে আমি আসি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।